আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন মানব জাতির জন্য পথ নির্দেশ। কোরআনের সকল আদেশ নিষেধ শিক্ষা জেনে বুঝে মেনে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। কোরআন যা বলে তা আমাদের জীবনে বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হতে হবে। এজন্য কোরআনের প্রতিটি শব্দ সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন। তাই কোরআনের আলোকে আমরা আজ কিছু প্রশ্ন রাখব, যা হয়তো আমার আপনার সকলের বিবেকের দরজায় কড়া নাড়বে। অনুগ্রহ করে প্রশ্নগুলো মনোযোগ সহকারে শুনুন। আমরা আলোচনা করব আমাদের আদায়কৃত নামাজ কোরআনে প্রমাণিত কিনা। আমরা তা কোরআনের আলোকে জানতে চেষ্টা করব। আমরা আজ ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে চেষ্টা করব। আজ আলোচনার বিষয় হলো আদায়কৃত নামাজ কোরআনে প্রমাণিত কিনা। কোরআনের সালাতের সাথে আদায়কৃত নামাজের কোনো সম্পৃক্ততা আছে কিনা তা বুঝতে চেষ্টা করব। সালাত মানে কি, সালাত কায়েম কিভাবে করতে হবে, সালাতের মূল তাৎপর্য কি, এ বিষয় নিয়ে মুসলিমদের মাঝে অনেক মতানৈক্যতা এবং আলোচনা রয়েছে। দেখুন, সালাত এবং নামাজ নিয়েও যথেষ্ট আলোচনা সৃষ্টি হয়েছে। এরই মাঝেই আমরা সালাত কেন্দ্রিক আয়াতের আলোকে দেখতে চেষ্টা করব আমাদের আদায়কৃত নামাজ কোরআন সমর্থন করে কিনা, অর্থাৎ আদায়কৃত নামাজ সালাতের অংশ কিনা। তারই সমাধানের জন্য আজকের আলোচনা। আল্লাহ সালাত কায়েম করার আদেশের সাথে সাথে কোরআনে সালাতের বিষয়ে বেশ কিছু নিয়ম এবং দিক নির্দেশনা দিয়েছেন। যেমন সালাতে পবিত্রতা অর্জন করা, পোশাক পবিত্র করা, প্রত্যেক সালাতে সুন্দর পোশাক পরিধান করা, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী না হওয়া, সালাতে কসর করা, সালাত সমূহের হেফাজত করা, সালাতের স্থান নির্ধারণ করা, সালাত পূর্ণ করা, সালাত নির্দিষ্ট সময় আদায় করা, সালাতে বিনীতভাবে দাঁড়ানো, যারা সালাতে অমনোযোগী এবং তা লোক দেখানোর উদ্দেশ্যে করে তাদের জন্য রয়েছে দুর্ভোগ। সালাত কেন্দ্রিক এমন বিষয়গুলি আল্লাহ কোরআনে জানিয়েছেন। আমরা কোরআনের আলোকে এ সকল বিষয়ের প্রতি আলোকপাত করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে চেষ্টা করি। প্রথমে সালাতে পবিত্রতা অর্জন করা বিষয়ে আল্লাহ কোরআনে কি জানিয়েছেন তা আমরা জানতে চেষ্টা করি। সূরা আল মায়েদা আয়াত 6 আল্লাহ বলছেন, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কোনই পর্যন্ত ধৌত করবে, আর তোমাদের মাথা মাসেহ করবে এবং পা-গ্রন্থি পর্যন্ত ধৌত করবে। যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হবে। তোমরা যদি পীড়িত হও বা সফরে থাকো বা তোমাদের কেউ শৌচ স্থান হতে আসে বা তোমরা স্ত্রীর সঙ্গে সঙ্গত হও এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে এবং তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হাত মাসাহ করবে। আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান ও তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। মুমিনগণ যখনই সালাতের জন্য প্রস্তুত হবে তখন পবিত্রতা অর্জন করবে। সালাত আল্লাহর এমন এক হুকুম যা পালন করতে পবিত্রতা অর্জন করতে হয়। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি এই আয়াতে যে তায়াম্মুমের বিষয় রয়েছে সেদিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি পবিত্রতার কত গুরুত্ব। পানি না পাওয়া গেলে বা পানি ব্যবহার করার অনুপযোগী হয়ে পড়লে তখন পবিত্র মাটি দ্বারা তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে বলা হয়েছে। এ আয়াত দ্বারা আমরা বুঝতে পারি সালাতে পবিত্রতার গুরুত্ব অপরিসীম। দেখুন, অসুস্থতা কিংবা সফরে থাকলেও মুমিনের যে সালাতের সঙ্গে সম্পৃক্ততা থাকে এ আয়াতের আলোকে আমরা জানতে পারলাম। এ আয়াতের আলোকে প্রশ্ন হলো, যে সালাত সুস্থ, অসুস্থ এবং সফরে থাকা সকল মুমিনের জীবনে বাস্তবায়ন করতে পবিত্রতা অর্জন করতে হয়, সেই সালাত কি? মুমিনগণ সেই সালাত কিভাবে জীবনে বাস্তবায়ন করবে? এই সালাতের করণীয় কাজ কি? এই প্রশ্নের উত্তর সহ সকল প্রশ্নের উত্তর আমরা কোরআন থেকে খুঁজব। আর যে ভাই এবং বোনেরা শুধু কোরআনের আলোকে সালাত সহ সকল হুকুম মেনে চলছেন তাদের নিকট জানার আগ্রহ প্রকাশ করছি। এরপর আসুন আমরা সূরা আন-নিসার 43 নং আয়াতে আলোকপাত করি। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হও না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। এই আয়াতের আলোকে গভীর একটি আলোচনা করা প্রয়োজন। সালাত কায়েম করা আল্লাহর হুকুম, প্রতিটি মুমিনের জন্য সালাত কায়েম করা ফরজ। এই আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হও না।
আল্লাহ মুমিনদের উদ্দেশ্য একথা কেন বললেন? মুমিনগণ কি তাহলে নেশাগ্রস্ত অবস্থায় সালাতে দাঁড়াতেন? মুমিনগণ নেশাগ্রস্ত অবস্থাতে সালাতে দাঁড়াতেন বলেই কি আল্লাহ এই নিষেধাজ্ঞা দিলেন? এখন প্রশ্ন হলো, নেশাগ্রস্ত অবস্থায় মুমিনগণ কেন সালাতে দাঁড়াতেন? নেশাগ্রস্ত অবস্থায় একজন মানুষ স্বাভাবিক আচরণ করতে পারে না, কথা বা কাজ স্বাভাবিক থাকে না। এর মাঝেও কেন তারা সালাতে দাঁড়াতেন? তাহলে কি এই সালাত নির্ধারিত সময়ে কায়েম করা বাধ্যতামূলক? এই সালাত কায়েম না করলে আল্লাহর হুকুমের অবাধ্যতা করা হয়, যা গুনাহের কারণ এবং সীমা লঙ্ঘন করার শামিল। আল্লাহ আয়াতে স্পষ্টভাবে জানিয়েছেন, নেশাগ্রস্ত অবস্থায় সালাতে নিকটবর্তী হয়েও না। তোমরা সালাতে দাঁড়িয়ে যতক্ষণ না যা বলো তা বুঝতে পারো। এখানে আল্লাহ বলছেন, তোমরা সালাতে দাঁড়িয়ে যা বলবে তা জেনে বুঝে এবং সঠিকভাবে বলবে। এর থেকে বোঝা যায় সালাতে দাঁড়িয়ে আমাদের বলতে হয়। এই আয়াতের আলোকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মুমিনগণ নেশাগ্রস্ত থাকলে আর সালাতের সময় হলে তারা সালাতে উপস্থিত হয়েছে। এটা এই আয়াতের প্রেক্ষাপট তা বোঝায়। এমন অবস্থায় সালাতে শরিক হওয়া মানে সালাত অবশ্যই বাধ্যতামূলক, তা না হলে তারা সালাতে শরিক হতো না। এজন্য আল্লাহ নেশাগ্রস্ত অবস্থায় সালাতে দাঁড়াতে নিষেধ করেছেন, কারণ নেশাগ্রস্ত অবস্থায় সালাতে দাঁড়িয়ে যা বলবে তা সঠিকভাবে বুঝে বলতে পারবে না। এই কারণেই মুমিনগণ নেশাগ্রস্ত হওয়া থেকে বিরত থেকে নির্দিষ্ট সময়ে সালাত সঠিকভাবে কায়েম করবে। দেখুন, মুমিনের জন্য সালাত কত গুরুত্বপূর্ণ। অপবিত্র এবং নেশাগ্রস্ত অবস্থায় সালাতে সম্পৃক্ত হওয়া যাবে না, তার জন্য সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আমরা যদি এ দুটি আয়াত নিয়ে একটু গভীরভাবে চিন্তা ভাবনা করি, তাহলে আমরা বুঝতে পারব সালাতবিহীন একজন মুমিন কখনো আল্লাহর আনুগত্যকারী হতে পারে না। প্রশ্ন হলো, এই সালাত কোন সালাত যা পবিত্র এবং সুস্থ মস্তিষ্ক নিয়ে পালন করতে হয়? পোশাক পবিত্র করা এবং সালাতে সুন্দর পোশাক পরিধান করা। পোশাক পবিত্র রাখা এবং সালাতে পোশাক পরিধান করা বিষয়ে আল্লাহ সূরা আল মুদ্দাসসির এবং সূরা আল আরাফের দুটি আয়াতে এই বিষয়টা জানিয়েছেন। সূরা আল মুদ্দাসসির আয়াত 4 আল্লাহ বলেন, হে রাসূল, তোমার পরিচ্ছদ পবিত্র রাখো। এই আয়াতে পোশাক পবিত্র রাখতে বলা হয়েছে। তারপর সূরা আল আরাফের 31 নং আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে বনি আদম, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করবে। তাহলে আমরা জানতে পারলাম প্রত্যেক সালাতে সুন্দর পোশাক পরিধান করতে হয়। এই সুন্দর পোশাক পরিধান করে মুমিনগণ কোন সালাত কায়েম করবে? এই আয়াতের আলোকে এটা আমাদের জানার প্রশ্ন। সালাতের জন্য স্থান নির্ধারণ করা। সূরা আল বাকারা আয়াত 125 আল্লাহ বলছেন, এবং সেই সময়কে স্মরণ করো যখন আমি কাবা গৃহকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল করেছিলাম, আর বলেছিলাম, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থানরূপে গ্রহণ করো, আর ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখতে আদেশ দিয়েছিলাম। একটু খেয়াল করলেই আমরা অনেক কিছুই বুঝতে পারব। আল্লাহ মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে নির্ধারণ করতে বললেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামকে কাবা গৃহকে পবিত্র রাখতে বললেন তাওয়াফ, ইতিকাফ, রুকু এবং সিজদা করার জন্য। এর দ্বারা পরিষ্কারভাবে বোঝা যায় যে সালাতের জন্য স্থান নির্ধারণ করতে হয়, সেই স্থান আবার পবিত্র রাখতে হয়, কেননা তাওয়াফ, ইতিকাফ, রুকু, সিজদা করার জন্য। আমরা এর থেকে জানতে পারলাম সালাতে নির্ধারিত স্থান রয়েছে এবং সালাতে রুকু এবং সিজদা রয়েছে। এই আয়াতের আলোকে জানার বিষয় হলো, সালাতে নির্ধারিত স্থানে রুকু সিজদার মাধ্যমে কিভাবে সালাত কায়েম করতে হবে। সালাতের হেফাজত। সূরা আল বাকারা আয়াত 238 আল্লাহ বলছেন, তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত মধ্যবর্তী সালাতের, এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াবে। আল্লাহ এই আয়াতে সালাতের প্রতি যত্নবান হতে বলেছেন এবং বিশেষ করে মধ্যবর্তী সালাতের, আর আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াতে। এই আয়াতের আলোকে তিনটি বিষয় পরিলক্ষিত হয়: 1. সালাতের প্রতি যত্নশীল হওয়া, 2. মধ্যবর্তী সালাতের প্রতি যত্নশীল হওয়া, 3. আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়ানো। এখন প্রশ্ন হলো, সালাত সমূহ বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? মধ্যবর্তী সালাত কোনটি? মুমিনগণ সেই সালাত সমূহ এবং মধ্যবর্তী সালাত কায়েম কিভাবে করবে?
এই আয়াতের আলোকে এটা আমাদের জানার প্রশ্ন। সালাতে কসর করা। সূরা নিসা আয়াত 101 আল্লাহ বলছেন, তোমরা যখন দেশ বিদেশে সফর করবে তখন যদি তোমাদের আশঙ্কা হয় কাফিররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে, তবে সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই, নিশ্চয়ই কাফিররা তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় সালাত নির্দিষ্ট, তা না হলে সালাত সংক্ষিপ্ত করা কিভাবে সম্ভব? কোনো বিষয়ে যখন সংখ্যা বা পরিমাণ নির্ধারিত করা থাকে তখন তার থেকে কমানোর সুযোগ থাকে, আর কোনো বিষয় নির্দিষ্ট না থাকলে তার থেকে কম বেশি করার প্রয়োজন পড়ে না। তাহলে যে সালাত সফরে থাকলে কাফের ফিতনার আশঙ্কা হলে সংক্ষিপ্ত করা যায় এবং আল্লাহর নিকট তা কোনো অপরাধ নয়, সেই সালাত কি আমরা কিভাবে জানতে পারবো? দেখুন, সালাত কায়েম না করা অপরাধ, এটা এয়াতে প্রমাণিত। আল্লাহ বলছেন সালাত কসর করাতে কোনো দোষ নেই যদি কাফের ফিতনার আশঙ্কা থাকে। ফিতনার আশঙ্কা থাকার কারণে সালাত সংক্ষিপ্ত করলে দোষ নেই। এই কথা দ্বারা আমরা বুঝতে পারি সালাত কায়েম করা বাধ্যতামূলক। যে সালাত কায়েম করা বাধ্যতামূলক, যে সালাত ফিতনার ভয়ে সংক্ষিপ্ত করা যায়, সেই সালাত কি তা আমাদের জানা কত গুরুত্বপূর্ণ তা হয়তো আমরা বুঝতে পারছি। আরও লক্ষণীয় একটি বিষয় হলো সালাত কসর করা যায় কাফেরের ফিতনার আশঙ্কা থাকলে, কিন্তু সালাত থেকে বিরত থাকা যায় না। সালাত পূর্ণ করা বিষয়ে আল্লাহ কি বলছেন? সূরা নিসা আয়াত 103 আল্লাহ বলেন, যখন তোমরা সালাত সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে। যখন তোমরা নিরাপদ হবে তখন যথাযথ সালাত কায়েম করবে। নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য ফরজ। এই আয়াতের আলোকে জানার বিষয় হলো কোন সালাত সমাপ্ত করা যায়। সালাত শেষ হলে দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহকে কিভাবে স্মরণ করতে হবে। যথাযথ সালাত বলতে আল্লাহ কোন সালাতের কথা বলেছেন, সেই সালাত কিভাবে কায়েম করতে হবে, আর নির্ধারিত সময়ের সালাত কি এবং তা কিভাবে পালন করতে হবে। এই সালাত সার্বক্ষণিক সালাত নয়। সার্বক্ষণিক সালাত কখনো সমাপ্ত করা যায় না, আর সার্বক্ষণিক সালাত এবং পবিত্রতা অর্জন করার সালাত এক হতে পারে না। সার্বক্ষণিক সালাত কায়েম করতে সকল সময় শরীর পবিত্র রাখাও সম্ভব নয়, কেননা মানুষের শরীর অপবিত্রতার বিষয় রয়েছে। ইয়াতে সালাত নিয়ে যথেষ্ট গবেষণামূলক বিষয় রয়েছে, একটু মনোযোগ দিয়ে অনুধাবন করতে হবে। সালাতে অলসতা এবং অমনোযোগী। সূরা নিসা আয়াত 142, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, বস্তুত তিনি তাদেরকে এর শাস্তি দেন, আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন শৈথিল্যের সঙ্গে দাঁড়ায়, কেবল লোক দেখানোর জন্য, এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। এই আয়াতে মুনাফিকদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন তারা সালাতে যখন দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায় এবং তা লোক দেখানোর উদ্দেশ্য করে, আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। এই আয়াত থেকে প্রমাণিত হয় সালাতে দাঁড়াতে হয় এবং একজন মুমিন সালাতে অলসতা প্রকাশ করতে পারে না এবং তা লোক দেখানোর জন্য নয়। তাহলে মুনাফিকরা কোন সালাত কায়েম করতে অলসতা বা লোক দেখানোর জন্য করত? আবার আল্লাহ সূরা আল মাউনের 4 নং আয়াতে বলছেন, সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের। 5 নং আয়াতে বলছেন যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন। 6 নং আয়াতে বলছেন যারা লোক দেখানোর জন্য তা করে। তাহলে যারা সালাতে অমনোযোগী, সালাত সম্পর্কে উদাসীন এবং লোক দেখানোর জন্য তা করে, তাদের জন্য দুর্ভোগ। এমন কোন সালাত আছে যা কায়েম করা যায় অমনোযোগী হয়ে? কোন সালাত সম্বন্ধে মানুষ উদাসীন থাকে এবং যদিও তারা সালাত করে তা আবার লোক দেখানোর জন্য? যারা এভাবে সালাত কায়েম করে তাদের জন্য রয়েছে দুর্ভোগ। এখন প্রশ্ন হলো, সালাতে অমনোযোগী হওয়া, সালাতে উদাসীন থাকা, তা আবার করা হয় লোক দেখানোর জন্য। এই বিষয়গুলি যে আল্লাহ জানালেন সালাত সম্পর্কে, সেই সালাত আসলে কি যে সালাত নিয়ে মানুষ এগুলো করে থাকে এবং দুর্ভোগের অন্তর্ভুক্ত হয়? সালাতের জন্য আহ্বান করা। সূরা আল মায়েদা আয়াত 58 আল্লাহ বলছেন, তোমরা যখন সালাতের জন্য আহ্বান করো তখন তারা একে হাসি তামাশা ও ক্রীড়ার বস্তুরূপে গ্রহণ করে। এটা এই কারণে যে তারা এমন এক সম্প্রদায় যাদের বোধশক্তি নেই। দেখুন, এতে সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তারা সালাতকে হাসি তামাশা ক্রীড়ার বস্তুরূপে গ্রহণ করে। এয়াতের আলোকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, তা হলো সালাতের জন্য আহ্বান করা হয়। এখন আমাদের জানার বিষয় হলো
কোন সালাতের জন্য আহ্বান করা হয় এবং আহ্বানের মাধ্যমে কোন সালাত কায়েম করতে বলেছেন। সূরা আনফাল আয়াত 35 আল্লাহ বলছেন, কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই তাদের সালাত, সুতরাং কুফরীর জন্য তোমরা শাস্তি ভোগ করো। দেখুন, কাবা গৃহের নিকট শুধু শীষ দেওয়া, হাততালি দেওয়াকে সালাত মনে করত, অথচ এটা আল্লাহর নিকট কুফরি। যারা এমন করেছে তাদের জন্য শাস্তি। এ আয়াতের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় কাবা গৃহ কেন্দ্রিক সালাত রয়েছে। এই কাবা গৃহের সালাত কি? মসজিদ সময়ের হেফাজত করা, সূরা আত-তাওবা আয়াত 18। তারাই তো আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে যারা ঈমান আনে আল্লাহ ও আখিরাতে, আর সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না। কাজেই আশা করা যায় তারা হবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। এই আয়াতে মসজিদের রক্ষণাবেক্ষণ করবে কারা, তাদের সংজ্ঞা আল্লাহ জানিয়েছেন। তারা হলো যারা ঈমান আনে আল্লাহ ও আখিরাতে, সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না, তারাই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। তাহলে ঈমান, সালাত ও যাকাতের সাথে মসজিদের সম্পৃক্ততা রয়েছে। যারা সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে তারা এর রক্ষণাবেক্ষণ করবে। এখন প্রশ্ন হলো, মসজিদের রক্ষণাবেক্ষণ কেন করবে? মসজিদের সাথে সালাত আদায় এবং যাকাত প্রদানকারীর সম্পর্ক কি? মসজিদের প্রয়োজন একজন মুমিনের কখন? সালাতের সময় নির্ধারণ, সূরা হুদ আয়াত 114। তুমি সালাত কায়েম করো দিবসের 2 প্রান্তভাগে ও রজনীর প্রথমাংশে। আল্লাহ সালাত কায়েম করতে বললেন দিনের 2 প্রান্তে এবং রাতের প্রথমাংশে। এখন প্রশ্ন হলো, এই 3 সময়ে কোন সালাত কায়েম করতে হবে এবং তার সঠিক সময় কিভাবে নির্ধারিত করতে হবে? আল্লাহ সূরা বনী ইসরাঈলের 58 আয়াতে বলছেন, সূর্য হেলে পড়বার পর হতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করবে এবং কায়েম করবে ফজরের সালাত, নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। দেখুন, সূর্য হেলে পড়ার পর হতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করতে বললেন এবং ফজরের সালাত। সূর্য হেলে পড়ার সময়টা কখন? আমরা সকলেই জানি সূর্য যখন মাথার উপর থাকে তখন আমরা বলি সূর্য মাঝামাঝি অবস্থান করছে। তার কিছু সময় পর সূর্য পশ্চিম দিকে হেলে পড়ে। আমাদের জানা যদি সঠিক হয় তাহলে সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত বেশ লম্বা একটা সময়। এখন প্রশ্ন হলো, এই লম্বা সময় ধরে আমরা কোন সালাত কায়েম করব? তারপর ফজরের সালাত কায়েম করতে হবে। ফজরের সালাত কি? আমরা ফজরের সালাত কায়েম কিভাবে করব এবং আমরা ফজরের সালাত সম্পর্কে কিভাবে জানব? সূরা আন-নূর আয়াত 58 আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমাদের ডান হাত যার মালিক হয়েছে এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়নি তারা যেন অবশ্যই 3 সময়ে অনুমতি গ্রহণ করে, ফজরের সালাতের পূর্বে, দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো এবং এশার সালাতের পর। এখানেও ফজরের সালাতের সাথে এশার সালাতের কথা আল্লাহ বলেছেন। তাহলে ফজরের সালাত এবং এশার সালাত অর্থাৎ সময় নির্ধারিত সালাত আসলে কি এবং মুমিনগণ তা কিভাবে বাস্তবায়ন করবে? এমন সময় নির্ধারিত সালাত কায়েমের কথা আরও কয়েকটি সূরায় এসেছে, যেমন সূরা তহা আয়াত 130, সূরা রুম আয়াত 17-18, সূরা কাফ আয়াত 39-40। এতগুলো আয়াতে নির্ধারিত সময়ে সালাত কায়েম করতে বললেন আল্লাহ। তা সঠিকভাবে নির্ণয় কিভাবে হবে? তার নির্ণয়ের পদ্ধতি বা কি? সূরা জুমুয়া আয়াত 9, হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচাকেনা বর্জন করো, এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে। এই আয়াতে জুমার দিনে সালাতের জন্য মুমিনগণকে আহ্বান করা হয়। আহ্বানের উদ্দেশ্য হলো আল্লাহর স্মরণ। এই স্মরণ করার জন্য যে সালাত কায়েম করতে হবে সেই সালাত সম্পর্কে কিভাবে জানতে পারবো? আল্লাহর স্মরণে সালাত পালন করার জন্য বেচাকেনা বন্ধ রাখতে বলা হয়েছে। দেখুন, আল্লাহর স্মরণের জন্য যে সালাত পালন করতে হবে তার জন্য ব্যবসা বাণিজ্য বন্ধ রাখতে বলা হয়েছে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সেই হালাল ব্যবসা বন্ধ করে আল্লাহর স্মরণে সালাত পালন করতে হবে জুমার দিন। একটু গভীরভাবে চিন্তা করলে এতে যে সালাতের কথা বলা হয়েছে তার গুরুত্ব যে অপরিসীম তা বুঝতে পারবো। একজন মুমিন সার্বক্ষণিক আল্লাহর স্মরণে থাকবে, ব্যবসা বাণিজ্য কাজ কর্ম করতে সকল বৈধ কাজের মাঝে আল্লাহর স্মরণ রাখবে। এর মাঝে জুমার দিনে আহ্বানের মাধ্যমে সালাতে সম্মিলিতভাবে অংশগ্রহণ করতে কেন বললেন?
এখানে সম্মিলিত শব্দ আয়াতে নেই, কিন্তু বেচাকেনা করতে ক্রেতা এবং বিক্রেতা মিলে অনেক মানুষ একত্রিত হয়, তাই সম্মিলিত বা দলবদ্ধ বিষয় আয়াতের প্রেক্ষাপট অনুযায়ী বলা যায়। তারপরের আয়াতে আল্লাহ বলছেন, সূরা জুমা আয়াত 10, অতঃপর যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো। এখানেও সূরা নেসা আয়াত 103-এর মতো একই কথা বলেছেন সালাত সমাপ্ত করার কথা। এই আয়াতে আল্লাহ বলছেন, সালাত সমাপ্ত হলে তোমরা আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে বললেন। জুমার দিনে আহ্বানের মাধ্যমে আল্লাহর স্মরণে যে সালাত পালন করতে বলা হলো তা কিভাবে পালন করতে হবে? জুমার দিনে মুমিনগণকে সালাতের জন্য কে আহ্বান করবে এবং কখন আহ্বান করবে? জুমার দিন মানে জমায়েত বা একত্রিত হওয়ার দিন। তাহলে একত্রিত হওয়ার দিন কোনটি? এটা কি প্রতিদিন, না সাপ্তাহিক, না মাসিক, না বাৎসরিক? আমরা তা কিভাবে জানতে পারবো একত্রিত হওয়ার দিন কোনটি? আমরা সেই একত্রিত হওয়ার দিনে আল্লাহর স্মরণের জন্য বেচাকেনা বন্ধ করে আহ্বানে সাড়া দিয়ে কিভাবে সালাত কায়েম করব এবং সালাত সমাপ্ত হলে জমিনে ছড়িয়ে পড়ব অনুগ্রহ অনুসন্ধান করতে। সালাত কেন্দ্রিক আয়াতগুলোর মাঝে আমরা কিছু প্রশ্ন রেখেছি। এই প্রশ্নের উত্তর কি আমরা কোরআন থেকে নিতে পারবো? কোরআন থেকে প্রশ্নের উত্তর জানা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তর কোরআন থেকে পেলে সালাত কেন্দ্রিক অসংখ্য মতানৈক্যতা দূর হয়ে যেত বলে আমাদের ধারণা। এই প্রশ্নগুলোর সঠিক জবাব উপস্থাপন হলে আমরা সালাত কায়েম করার বিষয়ে একটা নির্ভুল একটা সমাধান পাব, যার আলোকে সালাতের উপর আমরা অটল থাকতে পারব। আমাদের আলোচনার মূল উদ্দেশ্য ছিল আমাদের আদায়কৃত নামাজ কোরআন সমর্থন করে কিনা, বা আমাদের আদায়কৃত নামাজ কোরআনের সালাত কিনা। যতগুলো আয়াতের আলোকে আমরা আলোচনা করলাম এর মাঝে আমাদের আদায়কৃত নামাজের সাথে বেশ কিছু বিষয়ের সাদৃশ্যতা বা মিল রয়েছে। 1. সালাতের জন্য পবিত্রতা অর্জন করা, সূরা মায়েদা আয়াত 6, যা আমরা সালাতের আগে করে থাকি। 2. সুস্থ মস্তিষ্ক নিয়ে সালাত কায়েম করা, সূরা নিসা আয়াত 43, অর্থাৎ মানসিক ভারসাম্যহীন মানুষ সালাতে অংশগ্রহণ করে না। 3. সালাতের জন্য স্থান নির্ধারণ করা, সূরা বাকারা আয়াত 125, আমরা মসজিদে এবং নিজের ঘরে নামাজ আদায় করে থাকি। 4. পোশাক পবিত্র রাখা, সূরা মুদ্দাসির আয়াত 4, আমরা নামাজের জন্য পবিত্র পোশাক পরিধান করে থাকি। 5. সালাতে সুন্দর পোশাক পরিধান করা, সূরা আল আরাফ আয়াত 31, আমরা বিশেষ করে জুমার সালাতে সব থেকে ভালো পোশাক পরিধান করতে চেষ্টা করি। 6. সালাতের জন্য আহ্বান করা, সূরা আল মায়েদা আয়াত 58 এবং সূরা আল জুমুয়া আয়াত 9, আমরা নামাজের জন্য আজান দিয়ে থাকি। 7. সালাতের সময় নির্ধারণ করা, সূরা বনী ইসরাইল আয়াত 78, সূরা হুদ আয়াত 114, সূরা আন-নূর আয়াত 58, সূরা আল বাকারা আয়াত 238, সূরা নিসা আয়াত 103, সূরা তহা আয়াত 130, সূরা রুম আয়াত 17-18 এবং সূরা কাফ আয়াত 39-40। আমরা নির্ধারিত সময় নামাজ আদায় করি, যথারীতি ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। 8. সালাত সমাপ্ত করার আয়াত, সূরা আল জুমুয়া আয়াত 10, সূরা নিসা আয়াত 103, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর দুনিয়ার সকল প্রয়োজন মেটানোর জন্য অগ্রসর হই। 9. দলবদ্ধভাবে সালাতে অংশগ্রহণ করা, সূরা জুমুয়া আয়াত 9, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ দলবদ্ধ হয়ে একসাথে আদায় করি। 10. মসজিদের রক্ষণাবেক্ষণ, সূরা আত-তাওবা আয়াত 18, আমরা নামাজের জন্য মসজিদ নির্মাণ করি, তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি নামাজ আদায় করার জন্য। এই হলো বেশ কিছু আয়াতের সাথে আমাদের আদায়কৃত নামাজের সাদৃশ্য বা মিল। এই সাদৃশ্য বা মিল কি আদায়কৃত নামাজের ইঙ্গিত করে? প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা সালাত কেন্দ্রিক যতগুলো আয়াতের আলোকে আলোচনা করলাম তার মাঝে আমাদের আদায়কৃত নামাজের বেশ কিছু বিষয় পরিলক্ষিত হয়। এখন প্রশ্ন হলো, এই সকল বিষয়ের মধ্যে আদায়কৃত নামাজের
সাদৃশ্যতা থাকলেও আমাদের আদায়কৃত নামাজের নিয়ম কানুন পূর্ণাঙ্গরূপে নেই। তাহলে আমরা কিভাবে সালাত আদায় করব? এ বিষয়ে সমাধানের আগে একটা বিষয় স্পষ্ট হওয়া খুবই দরকার। তা হলো সালাত কেন্দ্রিক যতগুলো আয়াত আমরা উপস্থাপন করলাম, সব আয়াত কি আমরা কোরআনের আলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো? কোরআনের আলোকে উপস্থাপিত আয়াত সহ কোরআনের প্রতিটি আয়াত আমাদের বুঝতে হবে এবং সেই অনুযায়ী জীবনে বাস্তবায়ন করতে হবে। এজন্যই আল্লাহ মানব জাতির জন্য কোরআন নাজিল করেছেন। কোরআনের সকল বিষয় আমরা কোরআন থেকে বুঝতে না পারলে তখন আমরা কি করব? আমরা কি কোরআনের সকল বিষয় সঠিকভাবে মতনৈক্যতা ছাড়া বুঝতে পারছি? যে ভাই ও বোনেরা শুধু কোরআনের অনুসরণ করে কোরআন মানছেন, তাদের মাঝেও অনেক বিষয়ে মতনৈক্যতা রয়েছে। এর সমাধান কোথায়? আমরা যে কোরআন থেকে সকল কিছু বুঝে একমত পোষণ করতে পারছি, বিষয়টা এমন নয়। উদাহরণস্বরূপ বলা যায়, কোরআনের আলোকে সালাত শব্দের অনুবাদ করতে অনেকগুলো মত প্রকাশিত হয়েছে। যেমন সালাত মানে সংযোগ বা যোগাযোগ, সালাত মানে দায়িত্ব, সালাত মানে আল্লাহর স্মরণ। আবার সজল রোশন ভাই বলছেন সালাত মানে শুধু নামাজ নয়, এর ব্যাপকতা অনেক গভীর। সালাতের এমন কিছু অর্থ করা হয়েছে যা দ্বারা কোরআনে আনীত সকল সালাত শব্দের অনুবাদ এক অর্থ দিয়ে সকল ক্ষেত্রে মিলছে না। এরপর আসুন জাকাতের বিষয়। জাকাত কি? জাকাত প্রদান কিভাবে করতে হবে, এ নিয়েও রয়েছে মতানৈক্যতা। তারপর সিয়ামের বিষয়টা অমীমাংসিত। সিয়াম পালন করতে হবে নির্দিষ্ট কয়েকদিন। এই নির্দিষ্ট কয়েকদিন বলতে মূলত কয়দিন, এ নিয়ে রয়েছে মতানৈক্যতা। কেউ পালন করছেন 10 দিন, কেউ পালন করছেন 1 মাস। আবার প্রশ্ন আসছে, রমাদান মাস কোরআনের আলোকে কিভাবে শনাক্ত করব? কোরআনে বছর গণনায় মাস 12টি, এ কথা বলা হয়েছে। কোরআনে মাসের নাম উল্লেখ করা হয়েছে একটি, তা হলো রমাদান মাস। আবার নিষিদ্ধ মাস রয়েছে 4টি। কোরআন দিয়ে রমাদান মাস সহ নিষিদ্ধ 4টি মাস শনাক্ত করা সম্ভব হয়নি। এমন অনেক আয়াত নিয়ে কোরআনের অনুসরণ করতে যাওয়া অনেক ভাই ও বোনেরা মতানৈক্যতায় রয়েছেন। তাহলে এই মতানৈক্যতার সমাধান কোথায়? এই মতানৈক্যতার সমাধানের রাস্তা হলো একটি, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে। কোরআন নাজিলের পুরা জীবনটাই হলো সকল সমস্যার সমাধান। আমরা শান্ত এবং স্থিরভাবে একটু মনোযোগ সহকারে একটা বিষয় বুঝতে চেষ্টা করি। তা হলো এই কোরআন নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটা আমরা সকলেই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মেনে জীবন অতিবাহিত করেছেন এবং তিনি মানুষের নিকট এই কোরআন পৌঁছিয়েছেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন। কোরআনের আলোকে তা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হওয়ার কারণে আমরা কোরআন সম্পূর্ণ অনুসরণ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোরআনের যে কোনো আয়াত যখনই নাজিল হয়েছে, তখন তিনি তা মানুষের নিকট জানিয়ে দিয়েছেন। যখন কোনো আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন, তখন কারো যদি আয়াত সম্পর্কে জানতে বা বুঝতে অসুবিধা হয়েছে, নিশ্চয়ই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। তখন তিনি সে আয়াতের বিষয়ে তার ব্যাখ্যাও করেছেন। এটাই স্বাভাবিক, কেননা যিনি কোরআন প্রচার করছেন তিনি তো বুঝিয়ে দিবেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোরআন নাজিল হয়েছে মানব জাতির হিদায়াতের জন্য। তাই কোরআন মুমিনের জীবনে বাস্তবায়ন করতে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বিষয় স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, কারণ এটা মানব জাতির জন্য পথনির্দেশ। উদাহরণস্বরূপ বলা যায়, সূরা মায়েদা আয়াত 6 যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন, তখন কি তিনি বলেননি, তোমরা এই সালাত কায়েম করার জন্য মুখমণ্ডল, হাতের কনুই, মাথা এবং 2 পায়ের গ্রন্থি পর্যন্ত ধৌত এবং মাসহ করবে? এটা কি স্পষ্ট করেননি? জাকাতের আয়াতের কথা যখন বলেছেন, তোমরা তোমাদের সম্পদ থেকে এইভাবে জাকাত প্রদান করবে, তোমাদের সম্পদ এমন পর্যায়ে পৌঁছালে জাকাত প্রদান করবে। এক কথায় বলা যায়, সকল আয়াতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এবং তা সমাজে প্রতিষ্ঠিত। আসুন আমরা একটা বিষয় উপলব্ধি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে কোরআন নাজিল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আর কোনো আয়াত নাজিল হয়নি।
এটা কোরআন বলে। তার মানে কোরআন মানব জাতির জীবনে কিভাবে বাস্তবায়ন করতে হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পূর্ণতা পেয়েছে। তাহলে মতানৈক্যতা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই তো থাকে না। হিসাব খুবই সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত আরব বিশ্বসহ পৃথিবী কখনো মানবশূন্য হয়েছে বলে জানা যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাস্তবায়ন কিভাবে করেছেন তা মানুষের মাধ্যমে ধারাবাহিকভাবে আজ পর্যন্ত পৌঁছিয়েছে এবং কিয়ামত পর্যন্ত পৌঁছাবে, যদি না পৃথিবী কখনো মানবশূন্য না হয়। আমরা বিশ্বাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সকল হুকুম পালন করে দেখিয়েছেন, বুঝিয়েছেন এবং তা দৃশ্যমান করেছেন। সালাতের হুকুম বাস্তবায়ন কিভাবে করতে হবে, সালাত কিভাবে কায়েম করতে হবে, জাকাত কি তা কিভাবে প্রদান করতে হবে, এমন সকল বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জানিয়েছেন এবং তা সমাজে প্রতিষ্ঠিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করেছেন এবং তা আমরা মানুষের মাধ্যমে ধারাবাহিকভাবে পেয়েছি। এখানে সন্দেহ থাকার কোনো সুযোগ নেই। তাই আল্লাহর হুকুম মানার জন্য লিপিবদ্ধ করা হাদিস গ্রন্থের কোনো প্রয়োজনও হতো না, যদি না শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না হতো আর মানুষের স্মৃতি শক্তি দুর্বল না হতো। মানুষ যদি একবার জানার পর আর কখনো ভুলে না যেত এবং শয়তানের ধোঁকায় পড়ে কুপ্রবৃত্তির অনুসরণ না করত এবং মানুষ শয়তানের ধোঁকায় পড়ে সত্য মিথ্যা সংমিশ্রণ করে ফেলার মতো কোনো বিষয় না থাকতো, তাহলে হয়তো কোনো বিষয় লিপিবদ্ধ করে রাখতে হতো না। এবার আসুন হাদিস সংকলনের বিষয় নিয়ে কিছু কথা বলি। তবে এটা কোনো দলিল নয়, এটা একান্তই আমাদের ধারণা থেকে বলা কথা। এটা কেউ দলিল হিসাবে নেবেন না। আমাদের আলোচনার উপরে ভিত্তি করে একটা প্রশ্ন আসবে, তা হলো হাদিস সংকলনের প্রয়োজনীয়তা কেন হলো? মানুষের মাধ্যমে যখন সকল হুকুম বাস্তবায়নের প্রক্রিয়া গতানুগতিকভাবে চলে আসছে, তাহলে হাদিস অর্থাৎ আল্লাহর হুকুম পালনের পদ্ধতি কেন লিপিবদ্ধ করতে হলো? আমরা কোরআনের আলোকে জেনেছি আল্লাহ বলছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কখনো সঠিক পথ অবলম্বন করতে দেবে না, এটাই চরম সত্য। আল্লাহর হুকুম পালনে যখন মুমিনগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের বাহিরে চলতে শুরু করেছিল বা করার প্রবণতা তৈরি হওয়ার আশঙ্কা হয়েছিল শয়তান কর্তৃক প্রভাবিত হয়ে, তখন হয়তো জ্ঞানী মুমিনগণ আল্লাহর হুকুম পালনের জন্য নিয়মকানুন পদ্ধতিগুলো সংকলন করেছেন, মানুষ যেন কখনো শয়তানের ধোঁকায় পড়ে বিপদগামী না হয় এবং শয়তান কখনো যেন সঠিকের মাঝে ভুল প্রবেশ করিয়ে আল্লাহর হুকুম পালনে বাধা সৃষ্টি করতে না পারে। এজন্য হয়তো হাদিস সংকলন করতে হয়েছে। হাদিস সংকলন বিষয়ে যে তথ্য আমরা শুনে থাকি তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ২৫০ বছর পর থেকে সংকলন শুরু হয়েছে। হয়তো ২৫০ বছর পর্যন্ত কেউ সংকলন করেছেন কিন্তু অপ্রকাশিত বা সংকলনের প্রয়োজন মনে করেননি বা করার মতো বিষয় উপস্থাপিত হয়নি, এমন নানান সমীকরণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অথবা এমন কোনো বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ২৫০ বছর পর ঘটেছে যার ফলশ্রুতিতে হাদিস সংকলন করার প্রয়োজনীয়তা অনুভব করেছেন, যেটা আজকের জীবনে আমাদের জন্য অতীব জরুরি। ১৪০০ বছর পরে আজ আমরা কোরআন বুঝতে গিয়ে অসংখ্য মতানৈক্যতা সৃষ্টি করছি। তার সমাধানের জন্য হাদিসের প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি। হাদিসের উপস্থিতি অনিবার্য বলে মনে হচ্ছে, এটা আমাদের মন গড়া কোনো কথা নয়। আজ আমরা জানতে চাইছি সালাত কি, সালাত কিভাবে কায়েম করতে হবে, জাকাত প্রদান কিভাবে করতে হবে, সিয়াম পালন কিভাবে করতে হবে, সিয়াম পালন কয়দিন করতে হবে, রমাদান মাস কোনটি, নিষিদ্ধ ৪টি মাস কি কি, নিষিদ্ধ ৪টি মাস কিভাবে শনাক্ত করব, উপার্জিত সম্পদের প্রয়োজনের অতিরিক্ত দান করে দাও, এই প্রয়োজনের মানদণ্ড কিভাবে নির্ধারণ করতে হবে, এমন অসংখ্য সমস্যার সম্মুখীন আজ আমরা। এমন বিষয় হয়তো নবীর মৃত্যুর ২৫০ বছরের মধ্যে দেখা দিয়েছিল, তাই হাদিসের সংকলন করার চিন্তা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, হাদিস নিয়েও তো অসংখ্য মতভেদ রয়েছে। কোনটা সহিহ, কোনটা জয়ীফ, কোনটা জাল, কোনটা গ্রহণযোগ্য, কোনটা অগ্রহণযোগ্য, তা আমরা কিভাবে বুঝবো? আর এর সমাধান কোথায়? দেখুন, কোরআন হলো জীবন বিধান আর কোরআন হলো মূল নীতি। কোরআনই বলে দিবে এ হাদিস গ্রহণযোগ্য, এ হাদিস গ্রহণ করে কোরআনের সঠিক অনুসরণ করো।
তাই কোরআনের বিধান মানবজাতির জীবনে বাস্তবায়নের জন্য যেখানে হাদিসের প্রয়োজন আমরা সেখানে হাদিস গ্রহণ করব, আর এই হাদিস গ্রহণ করতে হবে কোরআনের মানদণ্ডে। হাদিস গ্রহণ করব কোরআন মানার জন্য। কোরআন যেখানে হাদিস মানতে বলে, প্রয়োজন হয়, সেখানে মানব। মূল কথা হলো আমরা কোরআন দিয়েই কোরআন বুঝতে চেষ্টা করব। তারপর কখনো যদি কোনো আয়াত নিয়ে আমাদের বুঝতে অসুবিধা হয় বা জীবনে বাস্তবায়ন করতে কোনো মতপার্থক্য দেখা দেয়, তাহলে আয়াতের সমর্থক হাদিস আমরা গ্রহণ করব। এটাই আমাদের মূলনীতি হওয়া দরকার। হাদিস গ্রহণ করা কখনো কোরআনের বিরুদ্ধাচরণ হতে পারে এ কথা আমাদের আকল বলে না। সমস্যার সমাধান তো থাকবেই, এটাই চিরন্তন সত্য। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের কথা কোনো দলিল নয়। কোরআন ছাড়া যা বলেছি সবই চিন্তাপ্রসূত যুক্তি নির্ভর। তার কারণ সত্য এবং সঠিক জানা। আমাদের কোরআনের অনুসরণের উদ্দেশ্য হলো কোরআন বোঝা। আমরা বিধান জানতে চেষ্টা করছি আমাদের আকল খাটিয়ে কোরআনের আলোকে। আমাদের সকল আলোচনার মূল উদ্দেশ্য হলো নিজের মতো প্রশ্ন করা এবং সকল বিষয়ে কোরআনের আলোয় আলোকিত জ্ঞানী মানুষের নিকট থেকে সমাধান খুঁজে পাওয়া। আমরা চাই সত্য উন্মোচিত হোক, দ্বিধা দ্বন্দ্ব বিভ্রান্তি দূর হোক। আমরা সকলে কোরআনের আলোয় আলোকিত হই। আমাদের সকল বক্তব্য একান্তই আমাদের নিজের ভাবনা থেকে। আমরা চাই সকলে যেন তাদের আকল খাটিয়ে প্রশ্ন করে এবং যাচাইয়ের মাধ্যমে সঠিকটা জেনে জীবন চলার পথে কোরআনের বাস্তবায়ন করতে পারে। আমাদের এই আলোচনার মাঝে যদি কোনো অসঙ্গতি বা অযৌক্তিক বক্তব্য থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সঠিকটা মন্তব্যের মাধ্যমে সংশোধন করবেন, কারণ শ্রোতারা যেন কোনো ভুল তথ্য গ্রহণ না করে। প্রিয় ভাই ও বোনেরা, কোরআন অনুসরণ করা আমাদের সকল মুসলিমের একমাত্র লক্ষ্য। হই আমি শুধু কোরআনের অনুসারী বা কোরআন ও হাদিসের অনুসারী, উভয় চিন্তাধারার মানুষের একই লক্ষ্য, একই উদ্দেশ্য। তা হলো প্রত্যেকের জীবনে আল কোরআন বাস্তবায়ন করা। কোরআন হলো মানব জাতির জন্য হিদায়াত বা পথ নির্দেশ। আল্লাহ আমাদের সকলকে কোরআনের আলোয় আলোকিত করুন।